ইসকনের পতাকা বাংলাদেশের পতাকার উপরে টানায়। কত বড় স্পর্ধা! স্বাধীন বাংলাদেশে তো পরে এরকম স্পর্ধা কেউ দেখাতে পারে নাই। তাহলে তারা এই সাহস কোথা থেকে পায়? তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা চায়, তারা এই রাষ্ট্র অস্থিতিশীল করতে চায়, তারা চায় ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে। তাকে গ্রেপ্তার করেছে এদেশের প্রশাসন। তাকে জামিন দেবে কি দেবে না সেটা এদেশের আদালত ডিসাইড করবে। সেইটা তো ডিসাইড করার এখতিয়ার বিজেপির কোনো নেতার না। আমরা দেখেছি তারা বিভিন্ন সময় এই চিন্ময় দাসটাই শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে, শিক্ষামন্ত্রী নওফেলের পাশে দাঁড়িয়ে তারা বলেছিল তারা এই ফ্যাসিস্টকে সমর্থন করে। এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যদি হিস্টোরি দেখেন তাহলে আওয়ামী এই 15 বছরে যেই পরিমাণ সংখ্যালঘু হামলা হয়েছে, এই পরিমাণ সংখ্যালঘু হামলা কিন্তু বিগত 50 বছর কোনো শাসনামলেই হয় নাই। কিন্তু আমরা কখনো দেখি নাই এই চিন্ময় দাসটা আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে কখনো তাদের ভয়েস রেজ করেছে, তারা কথা বলেছে, তারা প্রতিবাদ করেছে, কখনোই দেখি নাই। কিন্তু কি এমন হলো যখন এই ফ্যাসিস্ট শোষক পতন হয়ে ভারতে পালিয়ে গেল, ঠিক তখনই তারা বিশাল বিশাল শোডাউন। তাদের এত লোকজন আগে কোথায় ছিল? এই যে রামুতে আওয়ামী লীগের যুবলীগের লোকজন বৌদ্ধবিহারকে ধ্বংস করেছে, ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে আওয়ামী লীগের চেয়ারম্যান সে গ্রামের পর গ্রাম ধ্বংসস্তূপে পরিণত করেছে, তখন এই চিন্ময় দাসরা ইসকনটা কোথায় ছিল? আমরা দেখেছি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বই মেলা দেশ চল পেত না, কিন্তু ইসকন বই মেলা দেশ চল পেত। তারা কিভাবে পেত? তারা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে তাদের কর্ম পরিকল্পনা, কার্যপ্রণালী তারা পরিচালনা করত। এবং সেইটারই চাক্ষুষ একটা প্রমাণ হলো বিজেপি নেতার তার গ্রেপ্তারের পরে স্টেটমেন্ট দেওয়া। তাকে গ্রেপ্তার করেছে এদেশের প্রশাসন। তাকে জামিন দেবে কি দেবে না সেটা এদেশের আদালত ডিসাইড করবে। সেইটা তো ডিসাইড করার এখতিয়ার বিজেপির কোনো নেতার না। এই চিন্ময় দাসদেরকে এই বিজেপির উগ্র হিন্দুরা অ্যাপয়েন্ট দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যে তারা যে পাঠিয়েছে, তারা যে অর্থ দিয়ে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করছে এই রাষ্ট্রকে অস্থিতিশীল করতে, এইটারই একটা চাক্ষুষ দিবালোকের মতো একটা প্রমাণ হলো এই বিজেপি নেতার স্টেটমেন্ট। এবং আমরা বিভিন্ন সময় দেখেছি এই চিন্ময় দাসরা তারা শেখ হাসিনার পাশে থাকার আশ্বাস দিয়েছিল। এবং বর্তমান এই নতুন সরকার আমলেও তারা ইসকনের পতাকা বাংলাদেশের পতাকার উপরে টানায়। কত বড় স্পর্ধা! স্বাধীন বাংলাদেশে তো পরে এরকম স্পর্ধা কেউ দেখাতে পারে নাই। তাহলে তারা এই সাহস কোথা থেকে পায়? তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা চায়, তারা এই রাষ্ট্র অস্থিতিশীল করতে চায়, তারা চায় ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে। বাংলাদেশের বর্তমান প্রশাসন এবং বাংলাদেশের ছাত্র জনতা কখনোই এই ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেবে না। এবং যারা বাস্তবায়ন করতে চাবে তাদের চরম শিক্ষা দেওয়া হবে। এবং তারই ধারাবাহিকতা হলে চিন্ময় দাসের গ্রেপ্তার। এবং এই ধারাবাহিকতা আমি আশা রাখি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা এটা চলমান রাখবে। ইসকন যেহেতু একটা ইন্টারন্যাশনাল সংগঠন, তাদের বহির্বিশ্বের, পশ্চিমা বিশ্বের অনেক জায়গাতেই তাদের এই অর্গানাইজটা আছে। তারা এখানে ইসকন কার্ড খেলে ইসকনের মাধ্যমে তারা বিভিন্ন বিতর্কিতমূলক কর্মকাণ্ড করিয়ে তাদেরকে তারা এই যে বাংলাদেশের পতাকার উপরে পতাকা তারা দিয়েছে, তারা জানতো না এটা অপরাধ? তারা অবশ্যই জানতো। তারা জেনে শুনে অপরাধ কাজটা করেছে। কেন করেছে? এই অপরাধের ফলে তাদের যখন মামলা হবে এবং শাস্তির সম্মুখীন করা হবে, তখন তারা বহির্বিশ্বকে, পশ্চিম বিশ্বকে দেখাবে, দেখুন আমরা এখানে নির্যাতিত হচ্ছি। এই যে আওয়ামী ট্রাম্প কার্ড, এই ট্রাম্প কার্ড মানুষ বুঝে গেছে। এখন এই নতুন বাংলাদেশ এগুলো আর কাজ করবে না।